সুন্নতিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে প্রচার করা। সুন্নাহকে প্রচার করা, তো সুন্নাহকে প্রচার করতে হলে জানতে হবে না, অথেন্টিক সুন্নাহগুলো সম্পর্কে জ্ঞান নিতে হবে। এখানেও উম্মার প্রচুর লোকজন ভায়োলেট করে বসছে। কেউ সুন্নাহগুলো পড়ে তাআব্বুদান, পড়ে সওয়াব নেওয়ার জন্য, এই জন্য বুখারী খতম করে, মুসলিম খতম করে, কিন্তু মানে না। অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো দেখা যাচ্ছে যে তারা মানে না, বলে যে তিনি তো অন্য মাযহাবের। সুবহানাল্লাহ, মাযহাব কয়টা? মাযহাব তো একটাই, মাযহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মাদের মাযহাব। আর অন্য যে সকল মাযহাবের কথা বলা হয়েছে সেগুলো তো ওপিনিয়ন, উলামাদের ওপিনিয়ন। অতএব কোনো একজন আলেমের অথবা ইমামের অপিনিয়নের মধ্যে স্টাক হয়ে যাওয়ার কোনো দলিল নাই। কারণ আমরা কেউই কোনো ইমামের সাথে বিলং করি না, আমরা শুধুমাত্র একক ব্যক্তি যার সাথে বিলং করি অনুসরণের ক্ষেত্রে, এই রাইটস গুলো পরিপালনের ক্ষেত্রে, সেটি হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে এই নয় যে অন্য আলেমদেরকে আমরা অপমান করি, তার মানে এই নয় যে অন্য আলেমদেরকে আমরা অশ্রদ্ধা করি। আমাদের কাছে যেহেতু আল্লাহ এবং তার রাসূল সকল আলেমকেই স্বীকৃতি দিয়েছেন, যাদের কাছে সত্যিকার ইলম আছে, ভুল থাকতে পারে তারপরেও ইলম আছে, এদের প্রত্যেককে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মান করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলেমদেরকে নিজের ওয়ারিস বানিয়ে দিয়েছেন। তাহলে কোনো আলেমের প্রতি আমরা কখনো বিদ্বেষ পোষণ করি না, শ্রদ্ধা পোষণ করি। কিন্তু তার মানে এই নয় যে আলেমের ভুলগুলোকেও আমরা ভুলগুলো ওয়ারিস হব। ভুলের ওয়ারিস হওয়া যায়? আপনার বাবা যদি ভুলভাবে কোনো সরকারি সম্পত্তি আত্মসাৎ করে থাকেন এবং পরবর্তীতে বাবার মৃত্যুর পর সেটা ধরা পড়ে, তাহলে কি এই সম্পত্তি বাজেয়াপ্ত হবে না? হবে। অর্থাৎ এটাকে শোধরানো হবে, রাষ্ট্র সেটাকে শোধরাবে, প্রশাসন সেটাকে শোধরাবে, আমরা সকলে মিলে সেটাকে শোধরাবো। এবং এই শোধরানোর সময় আমরা প্রতিবাদও করব না, কারণ এটাই সঠিক। অতএব যদি কোনো ব্যক্তি, যদি কোনো আলেম, যদি কোনো ইমামের কোনো ভুল হয়ে থাকে, কোরআন সুন্নাহ দ্বারা সেই ভুলগুলো শোধরানো হয়, তাহলে কারো কোনো এখানে আপত্তি থাকে না, থাকার কথা নয়। কিন্তু আমাদের কম জ্ঞানের কারণেই এই বিষয়গুলো হয়েছে। সুতরাং প্রত্যেক ব্যক্তির উচিত প্রয়োজনীয় জ্ঞান অর্জন করা। যতটুকু সহি জ্ঞান তিনি অর্জন করেছেন ততটুকু প্রচার করার অধিকারও তার আছে। এখানে শুধু সার্টিফিকেটধারী ব্যক্তিদেরকে বোঝানো হচ্ছে না, সকল। কিন্তু মনে রাখতে হবে, অনেক সময় গভীর কোনো বিষয় যার জন্য যে ব্যুৎপত্তি জ্ঞান দরকার সেটা আমাদের নেই, তারপরেও আমরা সাহস করে সেগুলো প্রচার করি, বলি, বিভিন্ন ব্যক্তির উপর কথা বলি। এটা মনে হয় বন্ধ করা উচিত, এটা বন্ধ করা উচিত। ইসলামের বিশাল একটা অংশ আছে সর্বজন সম্মত মতের উপর প্রতিষ্ঠিত। আপনি ইমানের দিকে মানুষকে ডাকতে পারেন, কোনো অসুবিধা নেই। ইমানের 6টা রোকন আমাদের বাচ্চারাও জানে, জানে না? ইসলামের 5টা রোকন সবাই জানে, সেগুলোর প্রতি মানুষকে ডাকেন। সালাতের প্রতি মানুষকে ডাকেন, যাকাত দেওয়ার গুরুত্বের প্রতি মানুষকে ডাকেন, হজ ফরজ হলে হজের দিকে মানুষকে আহ্বান করেন, ভালো ভালো কাজগুলো করার দিকে মানুষকে আহ্বান করেন, দুর্নীতি দমনের দিকে মানুষকে ডাকেন, অন্যায় দমনের দিকে মানুষকে ডাকেন, মানবতার পাশে দাঁড়ানোর জন্য মানুষকে ডাকেন, নির্যাতিত যে কোনো জাতির পাশে দাঁড়ানো, যেমন রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোর প্রতি মানুষকে ডাকেন, আহ্বান করেন সবাইকে, সারা বিশ্বের সবাইকে। এর জন্য সার্টিফিকেট লাগে না।